হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং ম্যাক্সিমাম শেয়ারগুলোই হচ্ছে যে আপনার পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরের শেয়ারগুলো। তো আমরা আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই এখান থেকে কিছু না কিছু আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। তো এই ভিডিওটি থেকে আমি একটা জিনিস শুরুতে বলে নেব যে শেয়ার মার্কেটে অনেকগুলো স্টক আছে, কিন্তু সবগুলোই আসলে আপনাকে যে ইনভেস্টমেন্ট করতে হবে এমন না। ওইখান থেকে আপনাকে আসলে বেস্ট কিছু না কিছু ফাইন্ড আউট করে আপনার শর্ট লিস্ট করতে হবে। তো এই ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সেখানে হচ্ছে গিয়ে হেল্প করবে, যে সব শেয়ারে ইনভেস্টমেন্ট না করে হচ্ছে যে এখান থেকে এই ভিডিও থেকে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে তার বাদে শর্ট লিস্ট করতে পারবেন। প্রথমে আমরা শুরু করব যে সোনালী পেপার নিয়ে। আমরা সোনালী পেপারের একটা দীর্ঘমেয়াদের একটা গ্রাফ বের করার চেষ্টা করি। এই কোম্পানিটি দেখা যায় যে গত বছর এবং হচ্ছে যে এবছর ভালো একটা আপনার ইপিএস এর গ্রোথের দিকে আগ বাড়াচ্ছে এবং কোম্পানিটির আমরা জানি যে অ্যাজ এ একটা মোটামুটি নাম্বার অফ শেয়ারের সংখ্যাটাও খুব বেশি না। আপনার 3,29,45,190টি শেয়ার রয়েছে এবং কোম্পানিটির দীর্ঘদিন পরে আমরা একটা দেখা যায় যে একটা আপ ট্রেন্ড দেখেছিলাম গত বছর এবং সেখান থেকে দেখা যায় যে আপনার এই কোম্পানিটির স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে একটা কারেকশন হয়, আবার কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট হচ্ছে। তো অ্যাজ এ কোম্পানি হিসেবে যেহেতু ভালো একটা ইপিএস এর দিকে যাচ্ছে, তো এইবারও আমার কাছে মনে হচ্ছে তারা একটা মিশ্র আপনার ডিভিডেন্ড দিবে এবং তাদের যদি আমরা রিভার্স ফান্ডটা দেখি তাহলে খুব একটা ভালো অবস্থানে আছে। তো ওভারঅল যদি পেপার সেক্টরে যদি স্টকটা ধরি তাহলে তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটি আপনার অ্যাজ এ স্টক হিসেবে ভালো অবস্থানে আছে এবং এটা অ্যাজ এ পি হিসেবে আবার আমি বলবো না যে খুব ভালো অবস্থানে। তো এই জায়গাটা আবার একটু সতর্ক থাকতে হবে যে পি রেশিওটা কি পরিমাণের অবস্থানে আছে এবং প্রাইস হিসেবে যে অবস্থানে আছে এত টাকা দিয়ে কি আপনি কি এই মুহূর্তে এই স্টকটা কেনা উচিত হবে কিনা সেটাও আসলে ভাবতে হবে, কারণ বর্তমানে তাদের প্রাইস চলছে 651 টাকার মতন। এরপরেই আমরা চলে যাব হচ্ছে যে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এই কোম্পানিটিতে। তাদের ইপিএস অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 3 টাকার কাছাকাছি। অলরেডি আমরা জানি যে এই কোম্পানিটি ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে এবং তাদের নাম্বার অফ শেয়ার যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে যে বেশ ভালো নাম্বার অফ শেয়ার রয়েছে। তাদের রয়েছে আপনার প্রায় 10,44,96,96,000 মতন শেয়ার। তো অ্যাজ এ নাম্বার হিসেবে যদি চিন্তাধারা করি তাহলে তাদের ভালো নাম্বার অফ শেয়ার রয়েছে এবং তাদের কোম্পানির এ বছর একটা আমরা মিশ্র ডিভিডেন্ড দেখতে পাই এবং তাদের মেজরিটি শেয়ার হচ্ছে কিন্তু পাবলিকের হাতে। এবং কোম্পানিটির আমার কাছে যদি অ্যাজ এ স্টকটি প্রাইস যদি চিন্তাধারা করি তাহলে হচ্ছে যে তাদের অবস্থান হচ্ছে গিয়ে যদি আমরা দেখি তাহলে বর্তমানে চলছে 236 টাকা এবং গত এক বছরের মধ্যে তাদের একটা ভালো টার্নিং হয়। আমরা যদি একটু তাদের দীর্ঘমেয়াদীর চার্টটা দেখার চেষ্টা করি তাহলে সেখানে পাবো স্টকটি আমার কাছে মনে হচ্ছে কিছুটা এখন আপ ট্রেন্ডের দিকে উঠানোর চেষ্টায় আছে, বাট সময় সেটা আরো ভালো পরিষ্কার করে দিবে। বাট আমার কাছে যে জিনিসটি মনে হচ্ছে যে এই স্টকটি থেকে হয়তো আপনি ভালো আকারে খুব বেশি যে ডিভিডেন্ড পাবেন সেটা না, কিন্তু অনেকেই অনেক সময় লো পেড অ্যাপগুলো চয়েস করে থাকে যে হঠাৎ যদি ভালো কিছু দর বাড়ে। বাট আমার কাছে সাজেশন থাকবে যে আপনার অ্যাজ এ পি হিসেবে আগিয়ে আছে, কিন্তু অ্যাজ এ আপনার কোম্পানির যে পোর্টফোলিও হিসেবে আমার কাছে এখনো কেন জানি মনে হচ্ছে যে কিছুটা দুর্বলতা রয়েছে এই কোম্পানির। তো সেটা অবশ্যই বিবেচনা করে নেবেন, আরও আপনার নিউজ বিষয়গুলো দেখবেন এবং সেটা দেখে বিবেচনা করে তার বাদে ইনভেস্টমেন্ট করবেন।
যাতে আপনারা ভবিষ্যতে এখানে কোনো ধরনের মানে বাজে আকারের যাতে লসের সম্মুখীন না হন। সবচেয়ে যেটা ভাবার বিষয় হচ্ছে তাদের যেখানে 2020 সালে নেফ ছিল 83 মতন, এখন কিন্তু 2021 সালে আমরা দেখতে পাচ্ছি 27। তার মানে তাদের সম্পদের পরিমাণ কমতে আছে। তো এই জিনিসগুলো দেখবেন এবং পাবলিকের হাতে কন্টিনিউ শেয়ারগুলো কিন্তু বাড়তে আছে। এইগুলো অবশ্যই দেখে চিনে তার বাদে ফাইনাল ডিসিশন নেবেন। বাংলাদেশ মনোস্পল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটির আমরা এবছর মিশ্র ডিভিডেন্ড দেখতে পাই এবং হচ্ছে তাদের ইপিএস যতদূর জানি যে এবছর তাদের 5 টাকার মতন হয়ে যায় এবং তাদের অ্যাজ এ কোম্পানিটির যে শেয়ারের দর রয়েছে সেটার তুলনা করা যায় যে 1 বছরের মধ্যে খুব বেশি এখন পর্যন্ত এতটা টার্নিং হয়নি, যেখানে হচ্ছে যে 133 টাকার থেকে তাদের হচ্ছে যে 275, কিন্তু বর্তমানে স্টিল নাও 192 টাকা। তার মানে তাদের কিছুটা ফল হয়েছে এবং তাদের নাম্বার অফ শেয়ারটা যদি খেয়াল করি আমরা, তাহলে এখানে দেখতে পাবো যে আপনার হচ্ছে গিয়ে 93 লক্ষ হচ্ছে গিয়ে 88,825টি আপনার শেয়ার রয়েছে। তার মানে অ্যাজ এ মানে নাম্বার অফ শেয়ার দিকে অনেক কম এবং পাশাপাশি তাদের কিন্তু রিজার্ভ ফান্ডটাও কম রয়েছে। আবার পি রেশিও হিসেবে দেখি যদি অন্যান্য শেয়ারের তুলনায় কম, তো একটু রিস্কটা আমার কাছে মনে হচ্ছিল কম এবং তাদের পাবলিকের হাতেও এখানেও দেখা যাচ্ছে যে শেয়ারের সংখ্যাটা বেশি এবং পাশাপাশি তাদের কিন্তু কিছু ভালো আকারের লোন আছে। অন্যান্য যে আমরা আগে যে তিনোটা দেখেছি সেখানেও কিন্তু লোন আছে, কিন্তু সেই তিনোটার তুলনায় এখানে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ কোম্পানি এই কোম্পানিটির লোনের পরিমাণটা বেশি, কারণ নাম্বার অফ শেয়ারের দিক থেকে দেখা যাচ্ছে লোনের পরিমাণটা বেশি এবং তাদের নেফটা আবার দেখা যাচ্ছে যে আপনার লাস্টের যে দুইটা দেখেছি সেটার তুলনায় আবার এটার নেপটা আমার কাছে কিছুটা স্ট্রং মনে হচ্ছে। সে কিন্তু দেখা যাচ্ছে একই অবস্থান যে 2020 সালে তাদের নেপ ছিল 125, সেখানে 2021 সালে এসে হয়ে গেছে 40, তার মানে ডিক্রিজ হচ্ছে। এরপরেই চলে আসবো খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কোম্পানিটিতে। এইখানে আমরা যে জিনিসটি দেখতে পাই যে তাদের সবচেয়ে দুঃখনীয় বিষয় হচ্ছে তারা কোম্পানিটির ইপিএস নেগেটিভে আছে এবং লাস্ট আমরা দেখতে পাই যে বিগত 2017 সাল থেকে এখন পর্যন্ত তাদের ইপিএস নেগেটিভ পর্যায়ে আছে এবং কন্টিনিউ তাদের পাবলিকের হাতে শেয়ার বাড়ার সম্ভাবনাটা বেশি। তো এই শেয়ারটা নিয়ে আমি খুব ভালোভাবে কিছু বলবো না, যে আমার কাছে মনে হচ্ছে যে যতটুকু বলবো সেটা আসলে বৃথা যাবে, বাট আপনারা সতর্ক অবলম্বন করবেন। এরপরে হচ্ছে হাক্কানিপুলের আমি মার্কেটে প্রোডাক্ট দেখতে পাই, কিন্তু কেন জানি তার বাদেও মনে হচ্ছে যে হাক্কানিপুল গুছিয়ে উঠতে পারতেছে না। পাশাপাশি আমরা তাদের ইপিএসটাও নেগেটিভ দেখছি। ইভেন হাক্কানিপুলের আমি অনেক সময় টিস্যু ইউজ করি অফিসের কাজে, দেখা যায় যে হাক্কানিপুলের ব্র্যান্ডের, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাদের ওই রকম এত স্প্রেড নাই প্রোডাক্টটা এবং এত মার্কেটিং নাই, আরও গুণগত মানটা ভালো দরকার, সেই জায়গাগুলোতে মানে ফোকাসটা কম রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে নাম কাস্তে যে একটা কোম্পানি চলে সেই রকম আর কি। তাই তাদের আসলে আমরা হয়তো এই ধরনের অবস্থান দেখছি, তাদেরও একই অবস্থান যে তাদের শেয়ারটা কন্টিনিউ হচ্ছে যে লস করে যাচ্ছে অ্যাজ এ কোম্পানি হিসেবে, কিন্তু তাদের নাম্বার অফ শেয়ার থাকা তার পরিমাণটা খুবই কম। তাদের 1,90,00,000-এর মতন শেয়ার আছে এবং তাদের দীর্ঘমেয়াদে আমরা একটু চার্টটা দেখার চেষ্টা করব। আমরা যদি দীর্ঘমেয়াদে তাদের দেখার চেষ্টা করি, দেখেন কোম্পানিটির ফ্লাকচুয়েশন হচ্ছে বারবার, মানে তার যে লং টার্মে যে একটা ভালো ভিশন হবে ওই রকম না। এখানে যদি আমরা খেয়াল করি যে দেখেন 2017 সালে তার যে অবস্থান ছিল আজকেও কিন্তু মানে তার গতি কিন্তু একই ধারায় রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে না যে অ্যাজ এ স্টক হিসেবে লং টার্মের জন্য ভালো কিছু হবে। এরপরে চলে যাব বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এই কোম্পানিটির আমরা মানে অনেক দিন ধরেই আশায় ছিলাম যে ভালো কিছু হবে, কারণ তাদের ইপিএসটা গ্রো করছিল এবং তাদের সেটাই আমরা চিহ্ন দেখতে পাই। তাদের 2020 সালে কোভিডের কারণে তাদের বিজনেস আমরা
কিছুটা লসের সম্মুখীন কিংবা কম সেলের কারণে এই অবস্থান দেখতে পাই। 21 সালে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে 22 সালে আরো ভালো অবস্থান তৈরি করে নেবে। এবং তাদের মেজরিটি শেয়ার স্পন্সর এবং ডিরেক্টর হাতে, এবং পাশাপাশি তাদের কিন্তু লোনের সংখ্যাটাও বেশি অন্যান্য যে এই সেক্টরে স্টক আছে তাদের তুলনায়। তবে ডিভিডেন্ড ইল্ড হিসেবে এতদিন তারা একটা যে পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসছিল সেটা হিসেবে আমি খুবই পজিটিভ না, যে কারণ তাদের ডিভিডেন্ড ইল্ড মাত্র 2.70 ছিল। তবে স্টকের বদলে তারা ক্যাশ ডিভিডেন্ড দিত, এটা ট্রু। আরেকটা পজিটিভ দিকে হচ্ছে তাদের আসলে আপনার রিজার্ভ ফান্ড আছে প্রচুর পরিমাণে, এবং তাদের নাম্বার অফ শেয়ার কিন্তু বেশ ভালোই। তাদের নাম্বার অফ শেয়ার 17 কোটি, আপনার হচ্ছে 37,91,441টি। তো এই কোম্পানিটি মুভ করার আসলে অনেকগুলোই রিজন আছে। প্রথমত হচ্ছে যে অ্যাজ এ কোম্পানি হিসেবে তার একটা গ্রোথ হচ্ছিল ভালো, ঠিক আছে। বিগত 2 বছরের তুলনায় তাদের ভালো একটা গ্রোথ হচ্ছিল এবং পি রেশিওটাও একটা ভালো অবস্থানে ছিল। দ্যাটস ওয়াই অনেকেই মনে করেছে যে আসলে এই স্টকটিতে ইনভেস্টমেন্ট করা সেফ জোন, দ্যাটস ওয়াই। এবং পাশাপাশি ইনস্টিটিউটও বাই করেছে। সত্যি কথা বলতে আমরা যদি ইনস্টিটিউটের অবস্থান দেখি, দেখবেন যে ইনস্টিটিউটের কিন্তু ভালো একটা পার্সেন্টেজ মানে গত বছরের তুলনায় এবছর নিয়েছে। তো সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটি বাড়ার কারণ। এই ছিল মানে পেপার সেক্টর নিয়ে আলোচনা। আশা রাখি আপনারা এর থেকে কিছু না কিছু জানতে পেরেছেন এবং আপনাদের সেখানে অবশ্যই সেই স্টকগুলো শর্টলিস্ট করতে হেল্প করবে। তো আশা করব যে যেটাতে ইনভেস্টমেন্ট করুন অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।